ভোট, আবার বলা যেতে পারে আবারও ভোট। অনেকে অবাক হয়ে ভাবছেন যে আজকে আবার কিসের ভোট। রাজ্যে আবার আজকে উপনির্বাচন। নদিয়া জেলার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। আর সেই নদিয়া কালীগঞ্জ জেলার বিধানসভার উপনির্বাচনে সেখানে সাজো রব। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনীর পরিচালনায় সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং এই মুহূর্তে আমি দেখাচ্ছি যে পলাশী, সেই পলাশীর প্রান্তর নয়, তবে পলাশী প্রান্তরের খুব কাছে পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতন, নদিয়া কালীগঞ্জ বিধানসভা এলাকার মধ্যেই এই পলাশী, দেবগ্রাম এই এলাকাগুলো পড়ে। আর সেখানেই এই পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতন ছবির মতন সাজানো স্কুল। তবে স্কুলে ঢোকার প্রবেশপথ যথেষ্টই কর্দমাক্ত, কারণ রাতভর বৃষ্টি হয়েছে। আর সেখানেই তারই মধ্যে এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, যিনি অত্যন্ত চর্চিত নাম, কারণ গত বেশ কিছুদিন ধরেই যেটা দেখা যাচ্ছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রেস্টিজিয়াস বা প্রতিষ্ঠিত পদ ছেড়ে তিনি এখানে এই ভোটের ময়দানে। এবং দেখা যাচ্ছে যে সকাল থেকে ভোটারদের উৎসাহ অনেকটাই কম, কারণ স্বাভাবিক একদিকে আবহাওয়া অত্যন্ত খারাপ এবং তার সঙ্গে উপনির্বাচন, দুয়ে মিলে সেইভাবে ভোটারদের খুব উৎসাহ নেই। এবং একইভাবে এখানে বিজেপি প্রার্থী এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী, তাদের অভিযোগ যে এজেন্ট বসতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জায়গাতে। যদিও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বক্তব্য সেটা সম্পূর্ণ ভুল অভিযোগ, আদৌ এজেন্ট খুঁজে পাচ্ছেন না বিরোধী দল। তবে সব মিলিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। তবে ভোটের যেখানে প্রক্রিয়া সেখানকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বিভিন্ন বুথগুলোর অবস্থা ভয়াবহ বললেও কম বলা হয়, কারণ যেভাবে রাস্তাঘাটের অবস্থা, যে কাদা, যে পরিমাণে কাদা, এবং তার সঙ্গে তবে তার মধ্যেও ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং দেখা যাচ্ছে যে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন। এবং সরাসরি সেই ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে এই মুহূর্তে একদম নির্বাচন কমিশনের অত্যন্ত কড়া প্রহরার মধ্যে এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও এখানে রয়েছে। কাউকে মোবাইল ফোন নিয়ে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্তত দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন রেখে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ তারা একসঙ্গেই এখানে রয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনী এবং দেখতে পাচ্ছেন যে পোলিং অফিসাররা এবং এজেন্টরা অন্তত এই স্কুলটিতে সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, তিনি এখানে কিছুক্ষণ আগেই তিনি ভোট দিয়েছেন, সেই ছবিও আপনাদেরকে আমরা সরাসরি দেখিয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আলিফা আহমেদ এখানে রয়েছেন। আমরা সেই ছবি আরও একবার দেখাচ্ছি আপনাদের। कालीगंज वासी कि आप आइए, बाहर आइए। आपका जो सबसे बड़ा अधिकार है, आपका जो आवाज़ है, वो फ्यूचर में एक कालीगंज बिल्ड करने में हेल्प करेगा। तो आप करेक्ट पार्टी को चुनिए जो सारे आदमी को लेके एक उन्नयनशील, एक स्ट्रॉन्ग कालीगंज बिल्ड करेगा, जो सबके लिए काम करेगा। अभी जो आप जब कैंपेन कर रहे थे तभी कुछ एजिटेशन हुआ आपके खिलाफ, ज़्यादा कि आया था, थोड़ा जगह पर डेवलपमेंट को लेकर आम आदमी का थोड़ा शिकायत। এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষ আসছে। দেখুন যে এখানে কিভাবে ভোটাররা আসছেন। বয়স্ক মানুষদের তাদেরকে টোটো করে নিয়ে আসা হচ্ছে। বয়স্ক মানুষদের, তাদেরকে একদম বয়স্ক ভোটার যারা, অনেকে কিন্তু তারা বাড়িতে বসে ভোট দিতে চাননি, তারা বলছেন যে তারা পোলিং স্টেশনে এসেই তারা ভোট দেবেন। কত বয়স আপনার? হ্যাঁ, 80। আপনার বয়স কত? 86 বছর বয়স। বাবুন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, 86 বছর বয়স। আপনার নাম? লোকনাথ আগরওয়ালা। দেখতে পাচ্ছেন সপরিবারে অশক্ত অবস্থায়, কিন্তু তাতে কি, বাড়িতে বসে ভোট নয়, বরং একদম বুথে এসে, পোলিং স্টেশনে এসে, সেখানে এসে তারা
এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে বাড়িতে এসে ভোট দেওয়া হয়, কিন্তু এনারা রাজি হননি। তারা বলেছেন তারা পোলিং স্টেশনে এসেই তারা ভোট দেবেন। এবং সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে গণতন্ত্রে কিভাবে এনারা অংশ নিচ্ছেন, সেই ছবিও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যে নদিয়া কালীগঞ্জ যেটা হচ্ছে একদম বেথুয়াডহরি যে অভয়ারণ্য, সেই বেথুয়াডহরি অভয়ারণ্য পেরোনোর পরই এই কিছুটা গেলেই দেবগ্রাম এলাকা থেকে এই শুরু হচ্ছে এই কালীগঞ্জ বিধানসভা এলাকা। এবং কালীগঞ্জ, পলাশী এবং দেবগ্রাম এই তিনটি এলাকা নিয়েই মূলত এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র। গত বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের নাসিরুদ্দিন আহমেদ জয়ী হয়েছিলেন। এই বছরই তার মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে, এবং তারপরেই উপনির্বাচন হচ্ছে। এবং সেই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, নাসিরুদ্দিন আহমেদের মেয়ে কন্যা, এবং বিজেপি প্রার্থী আশিস ঘোষ, এখানকার কৃষক, অত্যন্ত সাধারণ কৃষক, তবে দীর্ঘদিন বিজেপি দলের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে জড়িত, এবং পাশাপাশি বাম কংগ্রেস জোটের প্রার্থী কবির উদ্দিন আহমেদ। ত্রিমুখী লড়াই, তবে তার মধ্যেই দেখা যাচ্ছে যে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় বাহিনীর সতর্ক পরিচালনায়। এবং নির্বাচন কমিশনের কাছে বলা যেতে পারে যে এটা একটা অ্যাসিড টেস্ট বা সেমিফাইনাল, কারণ আগামী 2026-এর বিধানসভা ভোটের আগে সমস্ত কিছু খতিয়ে দেখে নেওয়া হচ্ছে, এবং যাতে কোনো রকম সমস্যা না হয় এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের সমস্ত এই উপনির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো রকম সমস্যা না হয়, সেই গোটা জিনিসটাই খতিয়ে দেখা হচ্ছে। এবং সেইভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে ভোট গ্রহণ প্রক্রিয়া কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের এই পলাশী মীরা গার্লস বালিকা বিদ্যানিকেতন, সেখানে এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। এবং সেই ছবি আপনাদের আরও একবার সরাসরি দেখালাম। এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি এখানে এসে তার এই ভোট গ্রহণ কেন্দ্রে এসে তিনি ভোট দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। কি কোশ্চেন আছে? পরে করছি, বাংলায় বলো, হিন্দি বলতে আরে বাবা কিন্তু দুজনে আপনি দেখাও, ভোট দিয়েছো দুজনেই। লুক এট মি। আচ্ছা, ভিডিও প্রশ্নগুলো করছি আমি, তুমি চলে যাও। ভিডিও প্রশ্ন ওয়েদার খারাপ, ভোটের শতাংশ খুব কম পড়ছে, যা পজিটিভ উত্তর দিয়েছি, ওয়েদার খারাপ, এখন ঠিক হয়ে গেছে, আশা করি আসবে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো বেসলেস। আরে মানুষকে কি বার্তা দেবো, ওটা তো মেন কোশ্চেন হওয়া উচিত। প্লিজ সবাই একটু সাইলেন্ট প্লিজ। আমার পুরো সময় এখানেই চলে গেল। ম্যাডাম, সকাল থেকে ভোটের শতাংশ খুব কম পড়েছে, এই নিয়ে আপনি কিছু বলতে চান? দেখুন, আমি সবাইকে বলছি আজকে আমাদের যে লড়াই শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, আমরা একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার সঙ্গে লড়াই করছি। আমি সকালে উঠেই আমাদের কর্মীদের বার্তা দিয়েছি যে আপনারা বিগত দিনে রোদকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে মাটি কামড়ে মানুষের পাশে ছিলেন, এবং আজকে আমাদের সেই পরীক্ষা দেওয়ার দিন। আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়া হয়েছে তারা মানুষের দ্বারে দ্বারে পৌঁছবেন, এবং তারা যাতে গণতন্ত্রের যেটা সর্বোচ্চ অধিকার, ভোটাধিকার, মানুষ যাতে নির্বিঘ্নে সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমরা তার ব্যবস্থা করছি। বিরোধীরা অবজেকশন করছে যে বিভিন্ন জায়গায় তারা এজেন্ট দিতে পারছে না, তৃণমূল দিকে আঙুল তুলছে, এ ব্যাপারে আপনার কি মতামত? বিরোধীরা এজেন্ট দিতে পারছে না, সেটা বিরোধীদের সংগঠনের দুর্বলতার পরিচয়। আগামী দিনে মানুষের পাশে থাকুন, নিজেদের সংগঠনকে স্ট্রং করুন। আমরা 365 দিন মানুষের কাছে থাকি, আমাদের সংগঠন খুব শক্তিশালী। আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো বুথে 10টা এজেন্ট দিতে হয়, আমাদের লোক দাঁড়িয়ে আছে বুক চিতিয়ে লড়াই করার জন্য। বিরোধীরা এজেন্ট না দিতে পারার জন্য সেটা তাদের সংগঠনের দুর্বলতা। ধন্যবাদ। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুবই বেশ কষ্ট করেই মানুষকে আসতে হচ্ছে, কারণ রাস্তার অবস্থা মোটেই খুব একটা ভালো না। রাতভর বৃষ্টিতে বিভিন্ন বুথের যে প্রবেশ দ্বারগুলো সেগুলোতে জল জমে গেছে, এবং বেশ কষ্ট করেই আসতে হচ্ছে বহু জায়গাতেই। এবং তার মধ্যেই যেটুকু দেখা যাচ্ছে সকাল সকাল বেশিরভাগ মানুষ, কারণ এই মুহূর্তে আবহাওয়াটা একটু ভালো হয়েছে, এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই মুহূর্তে আবহাওয়া একটু ভালো হয়েছে, অন্তত বৃষ্টিটা হচ্ছে না। ফলে এই মুহূর্তে বেশ কিছু বুথে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ আসছেন এবং তারা ভোট দিচ্ছেন, সেই ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম। তবে
উপনির্বাচন যেহেতু স্বভাবতই সেইভাবে উৎসাহ অনেকটা কম, মানুষের উৎসাহ অনেকটা কম, এবং পাশাপাশি বিরোধী দলের অভিযোগ, বিজেপি এবং বাম কংগ্রেস জোটের অভিযোগ যে বহু জায়গাতেই শাসক দলের সন্ত্রাসে তাদের এজেন্ট বসতে পারছে না এবং বহু জায়গাতেই তাদের ভোটারদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। তবে সেই যে ছবি আপনাদেরকে সরাসরি দেখালাম যে এই মুহূর্তে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে এবং পলাশী, একদম সেই পলাশীর যুদ্ধের সেই পলাশীর প্রান্তর, সেই পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতন, খুব সুন্দর একটি ছবির মতন ছোট্ট স্কুল, সেই স্কুলে সেই পলাশী মীরা বালিকা বিদ্যানিকেতন, সেখানেই ভোট দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ। এবং যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি যে কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র, কালীগঞ্জ বিধানসভার এই উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতির মধ্যে যথেষ্টই কিন্তু নাড়াচাড়া হচ্ছে, কারণ অনেকেই বলছেন যে 2026-এর বিধানসভা ভোটের ঠিক আগে এটাই একটা অ্যাসিড টেস্ট বলা যেতে পারে, এবং সেই ছবি আপনাদেরকে সরাসরি তুলে ধরলাম। এবং এই পলাশী জায়গাটাও আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে যেভাবে এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া এই মুহূর্তে চলছে, তাতে বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ, রাজনৈতিক মহল বলছে যে তিনি ভোটের নিরিখে হয়তো অনেকটাই এগিয়ে, পাশাপাশি সহানুভূতি ভোট যেমন পাবেন তেমনভাবেই তার ব্যক্তিগত পরিচয় সেটাও অনেকটা কাজে দেবে। তবে বিজেপি প্রার্থী আশিস ঘোষ তিনিও মাটি কামড়ে লড়াই করছেন, অন্যদিকে বাম কংগ্রেস প্রার্থী কবিরউদ্দিন আহমেদ তিনিও মাটি কামড়ে পড়েছিলেন, এমনটাই বলা হচ্ছে। এবং এখন দেখার বিষয় যে আগামী সময় ভোটের ফলাফলে কি উঠে আসে এবং এখানকার মানুষ, কালীগঞ্জের মানুষ কোন দিকে রায় দেয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।